নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। আজ যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, ফের কেন্দ্রীয় এজেন্সির হুঁশিয়ারি দিল বিজেপি। শুভেন্দু সুকান্তর পর বিজেপি বিধায়ক লক্ষণ ঘোরই বাড়িতে ইডি পাঠানোর হুমকি দিলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘোরই। লক্ষণের নিশানায় তৃণমূলের শ্রমিক নেতা শেখ রমজান। রাজ্যের দুই মন্ত্রী মলয় ঘটক ও প্রদীপ মজুমদারের বিরুদ্ধেও হুমকি লক্ষণের। দেখব। শুভেন্দু সুকান্তর পর লক্ষণ, ফের এজেন্সি হুঁশিয়ারি বিজেপি। বিজেপিকে আক্রমণ তৃণমূলের। গোলামাজি 3 লাখ টাকা ঘুষ, কাটমানি লাগে, কাটমানি সাজানের বাড়িতে ইডি গেছে। আর শুনে রাখুন, রমজান তোমার বাড়িতে ইডি যাচ্ছে কয়েকদিনের মধ্যে। এভাবেই বাড়িতে ইডি পাঠানোর হুমকি দিলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘোরই। লক্ষণ ঘোরইয়ের নিশানায় তৃণমূলের শ্রমিক নেতা শেখ রমজান। রাজ্যের দুই মন্ত্রী মলয় ঘটক এবং প্রদীপ মজুমদারের বিরুদ্ধেও হুমকি লক্ষণের। সোমবার স্থানীয় বেকার যুবকদের চাকরির দাবিতে দুর্গাপুরের কোক ওভেন থানার অন্তর্গত সাগরডাঙ্গা এলাকায় গ্রাফাইট কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি। সেখানেই হুমকি বিজেপি বিধায়কের। লক্ষণকে পাল্টা দিয়েছেন রমজান। ভালো কাজ করতে যে ইডি আসুক, ওই করে দেবো। এলাকার ছেলের জন্য যদি আমাকে যেতে হয় যাবো, তাতে কি হয়েছে? এলাকা সাফ করার জন্য আমাদের এলাকার সব এজেন্সি তো ওনারা সবসময় সবাইকে ভয় দেখাতে পারেন। আরে এই তো কিছুই নয়, নির্বাচনে তো উদ্দীপনা স্বেচ্ছাসেবক নিয়ে আসবেন। বিজেপির এজেন্সি হুমকি নিয়ে বারবার গেরুয়া শিবিরকে বিঁধেছে তৃণমূল। নিশানায় শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার। গত ফেব্রুয়ারিতে দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। কলকাতায় ফিরে বলেছিলেন অ্যাকশন হবে। তার দাবি যা হবে সব ফেব্রুয়ারিতেই। শুভেন্দু এই কথা বলার পর ঘটনাচক্রে পরের দিনই রাজ্যের 6 জায়গায় হানা শুরু হয়। ধন্যবাদ জানাবো এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটকে, সাথে পশ্চিমবঙ্গ পুলিশকে। তারা এতগুলো থানায় মানরেগার এফআইআর করে রেখেছিল বলেই আজকে ইডি দরজাটা খুলে দিয়েছে। জোর মমতাকে টাইট দিতে গেছিলাম, টাইট দিয়েছে। এখানেই ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে তৃণমূল কংগ্রেস। ইডি, সিবিআই সহ একাধিক কেন্দ্রীয় সংস্থাগুলিকে যে বিজেপি পুরোপুরি নিজেদের বশবর্তী করে ফেলেছে, তার প্রমাণ পাওয়া গেল আরেকবার। এর প্রতিবাদে সোশ্যাল সাইটে পোস্ট করে তৃণমূলের অভিযোগ, ভোটে হেরে যাওয়ার ভয়েই কি নিজেদের পোষা পেশি শক্তিকে ব্যবহার করে এই রকম ঔদ্ধত্য আর জমিদারি মনোভাব। নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণও করেছে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের মন্ত্রী শশী পাঁজা এই ইডি হানা নিয়ে সরাসরি শুভেন্দু অধিকারীকেই দায়ী করেছেন। গত বছর অক্টোবরে পৌরসভার নিয়োগ দুর্নীতিতে রানাঘাট উত্তর পশ্চিমের বিজেপি বিধায়ক পার্থসারথী চট্টোপাধ্যায়ের বাড়িতে হাজির হন সিবিআই অফিসাররা। এক ফোনেই সিবিআই হানা বন্ধ করার দাবি তুলেছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বিজেপি বিধায়কের বাড়িতে তল্লাশির মধ্যেই সুকান্ত মজুমদারের দাবিতে তোলপাড় পড়ে যায় রাজনৈতিক মহলে। সামনে উঠে এসেছে বিরোধীদের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিভিন্ন কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সিকে নিয়ন্ত্রণের অভিযোগ। এখন যাকে প্রয়োজন হবে তাকে ডাকবে। সিবিআই যদি শুভেন্দু অধিকারীকে প্রয়োজন না হয় ওনাকে ডাকবেন কেন? বিজেপি তো নিরপেক্ষভাবে কাজ করছে। পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে তো তাহলে তল্লাশি বন্ধ হয়ে যেত, তল্লাশি হতো না, সকাল থেকে হচ্ছে। আমরাও তো ফোন করতে পারতাম যে তল্লাশি বন্ধ করে দিন, অমুক করুন, করি না আমরা। এখন প্রশ্ন একটাই, লক্ষণের এজেন্সি হুঁশিয়ারির পর ফের রাজ্যে হানা দেবে না তো ইডি, সিবিআই? লক্ষণের এজেন্সি হুঁশিয়ারির নিশানায় যে মলয় ঘটক কয়লা পাচার কাণ্ডে ইতিমধ্যেই একাধিকবার সেই আইন মন্ত্রীকে তলব করে ইডি। ফলে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে শিল্পাঞ্চলে। আর তা নিয়েই অল আউট অ্যাটাকে তৃণমূল। সঞ্জীব সুইয়ের রিপোর্ট, কলকাতা টিভি। আজ এই নিয়ে আমরা আলোচনা করব, তর্ক বিতর্ক চলবে। আমাদের সঙ্গে রয়েছেন দুজন অতিথি। রয়েছেন বিজেপি নেতা সুমন্ত মণ্ডল, আপনাকে স্বাগত জানাবো। রয়েছেন তৃণমূল নেতা আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়। বিধানবাবু, আপনাকেও স্বাগত জানাবো আমাদের এই অনুষ্ঠানে। আমি প্রথমে সুমন্তবাবু আপনার কাছেই আসবো। সুমন্তবাবু, এই যে এখন কি তাহলে ইডি, সিবিআই যে কোনো বিজেপি নেতার কথাবার্তাতে চলাচল করছে? তারা কোন দিকে যাবে, কার বাড়িতে যাবে, এটা কি ঠিক করছেন বিজেপি নেতারা? দেখুন, মানে গতকাল যে মিছিল হয়েছে এবং সেখানে আমাদের যিনি বিধায়ক লক্ষণ ঘোরই বলেছেন, উনি বলেছেন যে ইডির কাছে এই বিষয় নিয়ে উনি জানাবেন যে এইরকম এইখানে শেখ রমজানের মতো অনেক লোক রয়েছে যারা বিভিন্ন রকমভাবে এখানে বাইরে থেকে লোক নিয়ে এসে নিয়োগ করছে এবং তার পয়সার বিনিময় হচ্ছে। না হলে তাদের এত টাকা আসছে কোথা থেকে, তাদের ইনকামের সোর্সটা কি আছে, এই বিষয় নিয়ে বলেছেন, যেটা ইডির কাছে জানাবেন। ইডি আসবে কিনা সেটা ইডির বিষয়।
আর বিগত দিনেও দেখেছেন যেখানে যেখানে ইডি এসছে, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যদি আপনি দেখেন, যেখানে যেখানে ইডি এসছে সেখানেই কিছু না কিছু দুর্নীতি ধরা পড়েছে। আর যা পরিস্থিতি পশ্চিমবঙ্গে, লোকাল পুলিশ তো কোনো মাথা ব্যথা নেই এখানে দুর্নীতির বিরুদ্ধে। তাই গোটা পশ্চিমবঙ্গ জুড়ে প্রতিটা থানায় আমার মনে হয় ইডি আর সিবিআই এর অফিস খুলতে হবে, যা দুর্নীতি পশ্চিমবঙ্গে বেড়ে উঠেছে। বিধানবাবু কি বলবেন? যে কথা সুমন্তবাবু বলছেন, যেখানে ইডি এসছে দুর্নীতি তদন্ত করতে, আপনারা তো তদন্ত করেন না। প্রথমত হচ্ছে নিজেদের মুখটাকে দেখা উচিত, কারণ ওরা বুঝে গেছে যে মাটির লেভেলে কোনো সংগঠন নেই। 2021-এ তার রেজাল্ট পেয়েছে ওরা, এবং ওদের হাতে এখন অস্ত্র বলতে আগে প্রথমত ছিল ধর্ম নিয়ে 2014-তে তারা 15 লক্ষ টাকা করে দেবে প্রতিজনকে, 2 কোটি চাকরি দেবে, এবং ধর্ম নিয়ে রাজনীতি করে বৈতরণীটা পার হয়েছিল। 2019-এ পুলওয়ামা অ্যাটাক করে ওটাকে রাজনীতিতে করে জিতেছে। এখন দেখছে কিচ্ছু নেই, এখন ইডি সিবিআই দিয়ে বৈতরণী পার হতে চাইছে। আর ওদের মানে ওরা বুঝতেই পারছে না ওরা কি করছে। প্রথমত হচ্ছে ওদেরকে প্রথমত মানে যদি নিরপেক্ষভাবে করতে পারে, অন্যান্য স্টেটেও। বিধানবাবু, এতে কি আপনারা একটু আশঙ্কা, একটু আতঙ্কের মধ্যে রয়েছেন? এই যে লক্ষণবাবু তিনি যে বলছেন যে ইডি সিবিআই যাবে, তদন্ত হবে শেখ রমজানের বিরুদ্ধে, ফলত এবং পঞ্চায়েত মন্ত্রী, রাজ্যের আইনমন্ত্রীর বিরুদ্ধেও, যদিও আইনমন্ত্রীকে বারবার ডাকাও হয়েছে, ইডি তলবও করেছে, কিন্তু তিনি যাননি। আপনারা কি একটু আতঙ্কে পড়ে যাচ্ছেন এই ঘটনার পরে, এই বক্তব্যগুলোর পরে? না, আতঙ্কের ব্যাপার নয়, কারণ 2, 1 জন, 4 জন, 5 জন, 10 জন, 20 জনকে ঢুকিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে দাবানো যাবে না, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দাবানো যাবে না। যত করবে পশ্চিমবঙ্গের মানুষ তত ঢেলে একদম তৃণমূল কংগ্রেসকে সমর্থন করবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করবে। আতঙ্কের ব্যাপার নয়, যেটা করছে একদম সাংবিধানিক নয়। এটা পশ্চিমবঙ্গের মানুষকে 100 দিনের কাজ থেকে টাকাগুলো দিচ্ছে না, দিল না, সেটা কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া হলো। আবাস যোজনার টাকা দিচ্ছে না, কোনো কিছুর টাকা দিচ্ছে না তারা, অথচ পশ্চিমবঙ্গের আপনারা যা করছেন অসাংবিধানিক, এবং বারবার এই যে ইডি সিবিআই পাঠিয়ে দেওয়া হবে থ্রেট করা হচ্ছে, এবং কাকতালীয় ভাবে তো দেখা যাচ্ছে যেদিন আপনাদের দলের নেতারা এই কথা বলছেন তার পরের দিনই ইডি সিবিআই কারো না কারো বাড়ি পৌঁছে যাচ্ছে, এবং আপনাদের নির্দেশিত কোনো এক নেতার বাড়িতে পৌঁছে যাচ্ছে। এটা কিভাবে সম্ভব? শুভেন্দু অধিকারী তিনি বললেন, তো পরের দিনই ইডি তল্লাশি চালাতে চলে গেলেন। দেখুন, ওনারা বলছেন যে 100 দিনের কাজ দেওয়া হয়, কাজের টাকা দেওয়া হয়নি, আরও অনেক জায়গায় টাকা দেওয়া হয়নি, আবাস যোজনায় টাকা দেওয়া হচ্ছে না। যেখানে যেখানে টাকা এসছে সেখানে সেখানে দুর্নীতি হয়েছে। এমন কোন জায়গা আছে যেখানে দুর্নীতি হয়নি? আজকে 2024 তদন্তটা কি কোথাও আপনারা নিয়ন্ত্রণ করছেন, সেটা প্রশ্ন উঠছে। না, তদন্তে কেউ জেলের ভেতরে গেছে আর হাইকোর্ট সুপ্রিম কোর্ট থেকে সে বেল পেয়ে বাইরে চলে এসছে, এরকম কেউ নেই। আগে দেখুন না, অনুব্রত মণ্ডল আছেন, এখানে যিনি পার্থ চট্টোপাধ্যায় আছেন, আরো বিভিন্ন নেতাদের দেখুন না, শেখ শাহজাহান গেছে, যদি ভারতবর্ষের ইডি সিবিআই সাকসেস রেট নিশ্চয়ই জানা আছে। সিবিআই কে ইউপিএ আমলে বলা হয়েছিল তোতা পাখি, খাঁচায় বন্দী তোতা পাখি। ভারতবর্ষে না, সেই তোতা পাখি কি এখন বিজেপির অঙ্গুলি মুভ করছে? পশ্চিমবঙ্গের আমাকে বলতে দেন, আমাকে বলতে দিলে মনে ভালো হয়। আমি বলছি পশ্চিমবঙ্গের পুলিশের সাকসেস রেটের অবস্থা দেখুন না, একটা জায়গাতেও পশ্চিমবঙ্গের পুলিশ সাকসেসফুল হয়েছে? এইসব দুর্নীতিবাজদের একজনকে ধরেছে? কেন ধরতে পারছে না? ধরতে এই জন্যই পারছে না কারণ এরা ঠিক তোতাপাখি হয়ে গেছে তৃণমূলের, এবং তৃণমূলের হয়ে কাজ করছে। আচ্ছা, পশ্চিমবঙ্গের পুলিশ তৃণমূলের তোতাপাখি, ইডি সিবিআই তাই বিজেপির তোতাপাখি, তাই কি? তাই কি আপনি কি সেটা বলতে চাইছেন? না না, কোনোদিনই বিধানবাবু আপনি ইডিয়া সিবিআই উনি মানছেন তো, উনি তো নিজে মেনে নিচ্ছেন সিবিআই যাদেরকে অ্যারেস্ট করেছে, কেন এখনো বেরোতে পারছে না? কেন বেরোতে পারছে না? উনি বিধানদা যখন বলছেন যে উনি আমি নাকি মেনে নিচ্ছি, আর আমি কেন মেনে নেব? আপনি বলছেন পুলিশ আপনাদের এটা যদি আমাদের বিজেপি নেতারা ঠিক করে দেয় কার বাড়িতে সিবিআই যাবে, কার বাড়িতে ইডি যাবে, এখানটাতে প্রশ্নটা
অন্যান্য স্টেটও বিরোধী নেতাদেরকে অ্যাটাক করা হচ্ছে। এত পরিমাণ দুর্নীতি হয়েছে যে প্রত্যেক তৃণমূলের বাড়িতে না না না, ওটা তো মানুষ বুঝছে, তাই মানুষ 2000 বেশ, আমাদের একটা ছোট্ট বিরতিতে যেতে হবে। সুমন্ত বাবু এবং বিধানবাবু, আমাদের একটা ছোট্ট বিরতিতে যাব। বিরতির পরে আবারও ফিরে আসবো এই আলোচনায়, সঙ্গে থাকবেন আপনারা। ফিরলাম বিরতির পর। আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি যে ইডি সিবিআইকে কি বিজেপি নিয়ন্ত্রণ করছে, কারণ আরও এক বিজেপি নেতা, বিজেপি বিধায়ক, তিনি হুমকি দিচ্ছেন যে এক তৃণমূল নেতার বাড়িতে এবং রাজ্যের 2 মন্ত্রীর বাড়িতে তিনি ইডি বা সিবিআইকে পাঠিয়ে দেবেন। তিনি আর কেউ নন, বিজেপি বিধায়ক লক্ষণ ঘোড়াই। এই নিয়ে আমরা আলোচনা করছি। সুমন্ত মণ্ডল এবং বিধান উপাধ্যায় রয়েছেন বিজেপি এবং তৃণমূল নেতা। আমি সুমন্তবাবু আপনার কাছে আসবো। যে কথা বারবার করে তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে যে আপনারা এই কেন্দ্রীয় এজেন্সিগুলোকে ব্যবহার করছেন এবং নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্যই রাজ্যে রাজ্যে এই ধরনের ঘটনা ঘটিয়েছেন, এ রাজ্য তার অন্যথা নয়। দেখুন, বিধানবাবুকে আমার একটাই প্রশ্ন আছে যে এই যে শেখ রমজানের মতো মানুষরা রয়েছে, তাদের সম্পত্তি, বিপুল পরিমাণ সম্পত্তির যে ভান্ডার রয়েছে, তার সোর্সটা কি আছে? সেই সোর্সটা পশ্চিমবঙ্গের জনগণকে বলুক এবং জনগণকে বলে এই জনগণও জানুক না এইভাবে কিভাবে মানুষের সেবা করে এত টাকা ইনকাম করা যায়। এই সোর্সটা তো আমাদেরও জানার দরকার আছে। এবং যদি উনি কিছু করেননি, তাহলে ইডি সিবিআই নিয়ে তো ভয় পাচ্ছেন কেন? মলয়বাবুকে পাওয়া যাচ্ছে না, ইডি সিবিআই গেলে বাড়িতে থাকছেন না, ওনাকে ডাকলে যাচ্ছেন না, শেখ রমজানও ভয় পাচ্ছেন। তা আমার কথার মানে হচ্ছে না, ভয় পাচ্ছেন কিসের জন্য? যদি সব কিছুই ঠিক আছে আর সোর্সটাও যদি ওকে আছে, তাহলে না তো ভয় পাওয়ার কিছু নয়। ইডি হোক, সিবিআই হোক, এনারা তো স্বচ্ছভাবে জবাব দিতেই পারেন। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ এটা প্রশ্ন করছে যে এনারা যে সোর্সটা তৈরি করেছেন, এটা সাধারণ মানুষকে একটু বলে দিতে হবে। বিধানবাবু, আপনারা সত্যি কি ভয় পাচ্ছেন ইডি সিবিআই কে? যদি আপনারা স্বচ্ছই থাকেন তাহলে ভয়ের কি আছে? সুমন্ত বাবু তো বলছেন ভয়ের কি আছে? একদমই ভয় পাওয়ার কিছু নেই, কেউ ভয়ও পায় না। প্রথমত আমাদের কথাটা হচ্ছে যে ওরা, আমি ওদের সভাপতির কোথায় বলছেন আমি ফোন করে দেব, তবে দিল্লি থেকে 100 দিনের টাকা চলে আসবে। আবার মাইকে যেদিনে কেউ স্টেটমেন্ট দিচ্ছে এই নেতার ঘরকে আমি পাঠাচ্ছি ইডি সিবিআই, তারপরের দিনে যাচ্ছে। আমার বক্তব্য হচ্ছে যে ইডি সিবিআই পুরো সেন্ট্রাল এজেন্সিকে এখন শুধুমাত্র নির্বাচনী বৈতরণী পেরোবার জন্য কাজে লাগানো হচ্ছে, অন্য কিচ্ছু নয়। ভয় পাওয়ার কিচ্ছু নয়, কারণ আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। আমরা ভয় কাউকে কিন্তু বিধানবাবু যে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকে ইডি ডাকলে অভিষেক বন্দ্যোপাধ্যায় ইডি হাজিরা দেন, মলয়বাবু কেন যান না? মলয় ঘটক, তাকে তো বার কয়েক 10 বারেরও বেশি তাকে তলব করেছে, মলয় ঘটক কেন যান না ইডি দপ্তরে? উনি গেছেন, তারপরে উনি হয়তো যেতে পারেননি কেন সেটারও কিন্তু কারণ দেখিয়েছেন ওখানে। কি বলবেন সুমন্ত বাবু? বলছেন তো মলয়বাবু গিয়েছেন, যদিও দেখুন উনি কখন গেছেন পশ্চিমবঙ্গের মানুষ তো দেখতে পায় না। উনিকে ইডি ডাকলে যান? উনি যান না, কারণ হচ্ছে কোথাও না কোথাও সমস্যা আছে যাওয়াতে। সেটা কি এই কারণে যে আপনারা পাঠাতে চাইছেন, আপনারাই ইডি সিবিআই কে পাঠাচ্ছেন বলে যাচ্ছেন? বলা হয়েছে ইডি সিবিআই কে পাঠাতে হবে কেন? যেখানে দুর্নীতি সেখানে ইডি সিবিআই পৌঁছে যায়। এখানে পশ্চিমবঙ্গের পুলিশের মতো তো নয়। পশ্চিমবঙ্গের পুলিশ যেরকম টিএমসির কথায় চলে, বিজেপির কথায় চলে না। ইডি সিবিআই যেখানে দুর্নীতি সেখানে পৌঁছে যায়। তাই এখানে দেখবেন তারপর আবার ইলেকট্রাল বন্ড কিনে নিয়ে দুর্নীতি মুক্ত হয়ে যায়। শেখ রমজানের বাড়িতে পৌঁছাতেও বেশিক্ষণ সময় লাগবে না, কারণ দুর্নীতি করেছে আর প্রচুর পরিমাণ। সুমন্ত বাবু, তারপর আবার সেই সমস্ত সংস্থাগুলো যদি এখনো পর্যন্ত ইলেকট্রাল বন্ড কিনে নেয়, তাহলে আবার দুর্নীতি মুক্ত হয়ে যায়। বিজেপিতে আবার তারা যদি বিজেপিতে চলে যায়, আবার তারা বিজেপিতে গেলে তার পরিষ্কার হয়ে যাবে। না তৃণমূলে আমি ওটাই বলছি তো, বিজেপিতে গেলে যে যাই চুরি করুক আর যাই করুক সে পরিষ্কার হয়ে যাবে। বেরোতে পারছে না কেন? সুপ্রিম কোর্ট আর হাইকোর্ট থেকেও যদি সবাই সত্যবাদী যুধিষ্ঠির হতো, তাহলে এখান থেকে তো ছেড়ে দিত। এ তো পার্থ চট্টোপাধ্যায়, শেখ শাহজাহান থেকে শুরু করে অনুব্রত মণ্ডল, সবাই তো বেরিয়ে যেত। সত্যবাদী যুধিষ্ঠির তো কেউ নয়। এদেরকে নিশ্চয়ই কিছু চুরি করেছে, এরা চুরির সাথে জড়িত। দোষী সাব্যস্ত হয়েছে কি এরা? সুমন্ত বাবু, এরা কি দোষী সাব্যস্ত হয়েছে? দোষী সাব্যস্ত কি হয়েছে? এরা কি কেউ দোষী সাব্যস্ত হয়েছে? এতদিন কেন লাগছে? এতদিন কেন সময় লাগছে? না পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে, পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে পরিমাণ
পাহাড় পরিমাণ প্রমাণ টাকা বেরোচ্ছে একটা প্রমাণে দিবেন, তবে না ওনারা তো চান শুধুমাত্র ভোটে জিততে। বুঝতে কোনো অসুবিধা থাকবে যে এরা চুরি করেছে না করেনি? আচ্ছা, গরু চুরি করতে গিয়ে মানে একটা পারসেপশন তৈরি করতে চাইছেন, সেটা তৈরি হয়ে গিয়েছে, আপনি সেটা বলতে চাইছেন বিধান বাবু। অর্থাৎ বিজেপি যেটা বলতে চাইছে যে এই যে দুর্নীতি চুরি আপনাদের নেতাদের বিরুদ্ধে, সেটাতে তারা সাকসেস, অন্তত পারসেপশন তৈরি করতে চেয়েছিল, সেটা তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে তো, খাটের তলা থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে, কারো বান্ধবীর বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে, এটাই বলতে চাইছেন। তারপরও পশ্চিমবঙ্গের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করেছে 2021। কারণ মানুষ বোঝে, সত্যিটা মানুষও দেখছে, মানুষও বুঝতে পারছে। এই তো কিছুদিন আগে আমাদের দিল্লিতেও আমাদের মুখ্যমন্ত্রী মানে বিধানবাবু বলতে চাইছেন চুরি করেছে তাও মানুষ সাপোর্ট করছে। ঝাড়খণ্ড প্রতিটা স্টেটে যেখানে ওরা পারবে না, সেখানে ওদের ইতিহাস মানে চুরি হওয়ার পরেও মানুষ সাপোর্ট করেছেন, এটাও কি বলতে চাইছেন? সুমন্ত বাবু, কে চুরি করেছে, কিভাবে করেছে, সেটা তো কেউ প্রমাণ করতে পারছে না। প্রমাণ না হলে কাউকে কি দোষী বলা যায়? সুমন্ত বাবু, টাকাগুলো কার ছিল? প্রমাণ না হলে দোষী বলা যায় কি? আমাদের প্রশ্ন হচ্ছে প্রমাণ না হলে দোষী বলা যায় কি সুমন্ত বাবু? প্রমাণ হলো না, টাকাগুলো কার ছিল? টাকাগুলো দাদা, শুভেন্দু অধিকারীকে টাকা নিতে দেখা যায়নি সুমন্ত বাবু? শুভেন্দু অধিকারীকে টাকা নিতে দেখা যায়নি কাগজে মুড়িয়ে? একদম দেখা গেছে, কাগজ মুড়ে নিয়েছে, একদম নিয়েছে। কাকে দেখা গেছে? কাকে দেখা গেছে? শুভেন্দু অধিকারীকে দেখা যায়নি? কাকে দেখা গেছে? তার নাম নেই, নারুদার তদন্তে তার নাম ছিল না। আপনি বলছেন কাগজে, না না না, আপনি ভুল কথা বলছেন। কাগজে মুড়ে টাকা ছিল না ঝালমুড়ি ছিল, সেটা তো আপনি দেখেননি। একদম, এটা অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলার পর আপনাদের মনে হয়েছিল ওনারা সত্যি কথা বলছেন। তার মানে এই যে ঘটনা তদন্ত হচ্ছে সিবিআই, তার মানে ভুল, সিবিআই ভুল, ঘটনা তদন্তটাই তো নেওয়া উচিত ছিল না তাদের। আমার একটাই কথা, সিবিআই বুঝলো না। আমার একটাই কথা জিজ্ঞেস করার আছে, বিধানবাবুকে, যে পাহাড়ের মতো যে টাকার স্তূপ, কোটি কোটি টাকা বেরোলো, সেটা বিধানবাবুরা দেখতে পেলেন না। কিন্তু প্যাকেটে একটা প্যাকেট, সাদা প্যাকেট, সেটাতে আপনি টাকা আছেন কিনা সেটা আপনি ওখান দিয়ে আতস কাজ নিয়ে গিয়ে দেখে পেলেন। মানুষ সব দেখতে পায়, সব জানে। আর আসানসোলের বুকে প্রচুর পরিমাণ কয়লা আর বালির টাকা চলছে, সেই বিষয়ে ইডি আর সিবিআই আগামী দিনে হবেই আর হতে বাধ্য। সেটা থেকে যদি পালিয়েও বেড়ায় মলয়বাবু, তাও ইডি সিবিআই থেকে বাঁচতে পারবে না, কারণ তারা দুর্নীতি করেছে। সুমন্ত বাবু, এখানেই তো বিধানবাবুর প্রশ্ন, যে মানুষ, আপনি বলছেন মানুষ সব দেখছে, দেখেও তো মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে সমর্থন করছে, তাহলে কি মানুষও দেখছে না? রাজ্যের মানুষকে দেখছে না? নাকি পারসেপশনটা আপনারা মনে করছেন তৈরি হয়েছে, আদপে কিছুই তৈরি হয়নি? সারদা নারদার পরে তো একাধিক ভোট মিটে গেল, 2024 দেখাতে যাচ্ছে তৃণমূলের পাল্লা ভারী। দেখুন, হয়তো 2021 বললো 200 পাবে, আর দেখবেন আপনারা 15টা পায় কিনা, দেখুন এখন অবস্থা। একদম সময় দেখাবে, সময়। যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে, তৃণমূলকে কিচ্ছু করার নেই। তৃণমূল পশ্চিমবঙ্গের মানুষের সাথে আছে, মানুষের পাশে আছে, উন্নয়নের সাথে আছে। মানে সুমন্ত বাবু বলতে চাইছেন, যদি ইডি সিবিআই তৃণমূলের ঠিকঠাক দুর্নীতিগ্রস্ত নেতাদেরকে তুলতে পারে, তাহলে বিজেপি এখানে আসন বাড়াতে পারবে, তাই তো সুমন্ত বাবু? তাই তো, যদি ইডি সিবিআই তৃণমূল নেতাদের তুলতে পারে, তাহলে আপনারা জিততে পারবেন। না না, এইসব মানুষ যারা শেখ রমজান, শেখ শাহজাহান, মানে আপনাদের কোনো ফাংশন নেই, ইডি সিবিআই সব করলে তাহলে আপনারা জিততে পারবেন লোকসভা ভোটে। যারা দায়িত্ব রেখে দিয়েছেন, একদম তাই। তার জন্য আজকের সময় নেই সুমন্ত বাবু এবং ধন্যবাদ আপনাদেরকে সময় দেওয়ার জন্য। আজকের সময় নেই, ভোট তো আসছে, নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে, প্রার্থী ঘোষণা হয়ে যাচ্ছে, দেওয়াল লিখনও চলছে, প্রচারও একদম জোর কদমে চলছে। আর আমাদের এই আলোচনা আরও গরম হবে আগামী দিন যত এগিয়ে আসবে ভোটের। আপনাদেরকেও নজর রাখতে হবে কলকাতা টিভিতে, রাত দিন 7 দিন।